জনাব শিব্বির আহমদ সিরাজনগরী সাহেব, আপনি যদি হালালজাদা হয়ে থাকেন, আপনার বাবার সঠিক জন্মদাতা সন্তান হয়ে থাকেন, একটা প্রমাণ পেশ করুন যে আমাদের মধ্যস্থতাকারীর মাধ্যমে অথবা আপনি সরাসরি অথবা কোনো নির্ভরযোগ্য সূত্রে আমাদেরকে অবগত করানো হয়েছে যে 26/5/2024 বাহাস হবে। এটার ডকুমেন্ট আপনি পেশ করেন যদি আপনি হালালজাদা হয়ে থাকেন। জনাব শিব্বির আহমদ সিরাজনগরী সাহেবকে বলছি, 26/5/2024 বাহাস হবে আপনাদের সাথে। তারিখটা ফিক্সড হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আমাদের বিচারক মণ্ডলী কিংবা আমরা যারা আছি আপনাদের প্রতিপক্ষ হিসেবে আমাদেরকে জানানো হয়েছে বা আমাদের মাধ্যমে এটা সিদ্ধান্ত হয়েছে। এটা আপনি প্রমাণ পেশ করবেন। যদি প্রমাণ পেশ করতে না পারেন তাহলে আমরা ধরে নিব আপনারা জাতীয় মিথ্যাবাদী। আপনাদের পিছনে কোনো সুন্নি মুসলমান নামাজ পড়া ঠিক হবে না। কোন বিষয়ে কথা বলতে চাই সে বিষয়টা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আউয়াল মাখলুক, তিনি নূর, নূরের তৈরি, নূরে মুজাসসাম। এটা আমাদের আকীদা, এটা সকল সুন্নি জনতার আকীদা, সমস্ত পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, সমস্ত সুন্নি মুমিন মুসলমানদের আকীদা। এই আকীদার বিপরীতে মদিনা শরীফের 3 তুরবত বা মদিনা শরীফের রওজা মোবারকের মাটি দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে সৃষ্টি করেছেন, এই ধরনের একটা বক্তব্য জনাব শেখ শিব্বির আহমদ সিরাজনগরী তিনি প্রমাণ করতে চেয়েছেন এবং এই ব্যাপারে তিনি স্ট্যাটাস দিয়েছেন, একাধিক লেখালেখি হয়েছে এবং সেটা বাহাস হওয়ার জন্যে মধ্যস্থতাকারী হিসেবে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সাংবাদিক এম এ আহমদ আজাদ ভাই, তিনার মাধ্যমে বেশ কয়েকদিন যাবৎ একটা আলোচনা চলমান রয়েছে। তো সেই আলোচনা চলমান অবস্থায় আমি দেখলাম গতকাল জনাব শেখ শিব্বির আহমদ সিরাজনগরী তিনি একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, আমার কাছে আছে, আপনাদের অনেকের মোবাইলে থাকতে পারে। সেখানে তিনি কিছু কথা বলেছেন যেগুলি মোটেও কোনো সভ্য ফ্যামিলির কথা না, ভদ্র ফ্যামিলির কথা হতে পারে না, বা একজন মুবাহিস হিসেবে প্রতিপক্ষকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় ওই রকম ব্যক্তির কথা হতে পারে না। তিনি প্রথম কথাটাই লিখেছেন, যার ন্যূনতম 1 লাইন কিতাবের এবারত পড়ার জ্ঞান নেই। তো ন্যূনতম 1 লাইন কিতাবের এবারত পড়ার যদি জ্ঞান না থাকে তাহলে কেন আপনি আমার সাথে বাহাস করার জন্য চ্যালেঞ্জ করলেন বা বাহাস করতে আসতেছেন? আমার যেহেতু যোগ্যতা নাই, পড়তেই পারি না, তা আপনি বাহাস আমার সাথে কেন করতে আসছেন? আমি গুনাহগার, আমি আল্লাহর হাবিবের মহাব্বতে চেষ্টা করি দলিল আদিল্লা যতটুকু দেওয়ার, বহু বাতিলের দুর্গ ভেঙ্গে দিয়ে সুন্নিয়তের আকীদা প্রতিষ্ঠা করার আমি চেষ্টা করেছি, ইতিমধ্যে অনেক জায়গায় করেছি। আপনি বলছেন আমি পড়তে পারি না। আমি আপনাকে আগেও বলেছি আপনি কোরআন শরীফ পড়তে গিয়ে ভুল করেন। আপনি সিরাজনগরী সাহেবের কথা বলছি, শিব্বির আহমদ সিরাজনগরী, আপনি কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন না, লাহনে জলি করেন। আপনি হাদিসের আবারও দেখে দেখে পড়তে গিয়ে ভুল করেন, দেখে দেখে পড়তে পারেন না। এই ভিডিওগুলি আমাদের কাছে আছে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করেছেন, 1 ঘন্টা কম বেশি আলোচনা করেন, একটা আয়াত 2টা আয়াত ঠিক মতো বলেন না, এরকম লেকচার আমরা শুনেছি। আর যে 2-1টা আয়াত বলেন সেই আয়াতগুলি ভুল পড়েন। আপনি বলতেছেন আমি পড়তে পারি না। আপনার কি অবস্থা দেশ এবং জাতি জানেন। আপনি সারাদিন তাবিজ বেছেন, আর এই যে কথাটা লিখলেন এটা কি প্রতিপক্ষকে সম্মান দিয়ে লেখা হলো? আমি যদি পড়তেই না জানি তাহলে আপনার এতগুলি ভুল আমি কিভাবে ধরছি? এতগুলি কিতাবের রেফারেন্স দিয়ে আপনাকে কিভাবে ঘায়াল করলাম? আপনাদের কিতাব থেকেই তো আপনাদেরকে দলিল দেখালাম। এই যে একটা কথা লেখা হলো, এটার আমি যেটা বলবো যে এটা অবশ্যই আপনার একটা নিম্ন মন মানসিকতার পরিচয় দিয়েছেন। পড়ার মধ্যে যারা পড়ে তাদেরই ভুল হয়, যারা পড়ে না তাদের ভুল হবে না। হাফেজে কোরআন যারা, তারাও দেখবেন অনেক কারণে ভুল হয়, ভুল হবে, এটা স্বাভাবিক। আরবের আলেমরা পর্যন্ত জের জবর তাসদিদ এগুলি হরকত এরাব এগুলি দিয়েছে, সেক্ষেত্রেও আমরা দেখেছি অনেক জায়গায় ভুল হয়েছে। ভুল তো হবেই, এরকম ভুল আপনারও আছে। আপনার আব্বাজানের লেখা শেখ আব্দুল করিম সিরাজনগরী সাহেবের লেখা বইয়ের মধ্যে কত যে ভুল, জের জবর পেশ জজমে, এগুলিকে আমরা জাতির সামনে নিয়ে আসবো? জনাব আব্দুল করিম শেখ আব্দুল করিম সিরাজনগরী সাহেবের বইয়ের মধ্যে জের জবরে অসংখ্য ভুল আছে, এগুলি আমি দেখাই দিতে পারবো আপনাকে।
আপনি বলতেছেন ভুল। ভুল তো হবে, যে পরে তারই ভুল হয়। আপনি কথাটা সামনে নিয়ে আসছেন, এটা একেবারে ছোট মন মানসিকতার পরিচয় দিয়েছেন। দ্বিতীয় হলো, লিখেছেন যখন আগামীকাল অর্থাৎ 26/5/2024 ইন তারিখে সাংবাদিক এম এ আজাদ সাহেব ও মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মধ্যস্থতায় আলাউদ্দিন জিহাদির সাথে বাহাসে বসার কথা। আগামীকাল মানে আজকে 26/5/2024 আজকে বাহাস হওয়ার কথা উনি এখানে দাবি করলেন ওনার পোস্টের মধ্যে। জনাব শিব্বির আহমদ সিরাজনগরী সাহেব, আপনি যদি হালালজাদা হয়ে থাকেন, আপনার বাবার সঠিক জন্মদাতা সন্তান হয়ে থাকেন, একটা প্রমাণ পেশ করুন যে আমাদের মধ্যস্থতাকারীর মাধ্যমে অথবা আপনি সরাসরি অথবা কোনো নির্ভরযোগ্য সূত্রে আমাদেরকে অবগত করানো হয়েছে যে 26/5/2024 বাহাস হবে। এটার ডকুমেন্ট আপনি পেশ করেন যদি আপনি হালালজাদা হয়ে থাকেন। জনাব শিব্বির আহমদ সিরাজনগর সাহেবকে বলছি, 26/5/2024 বাহাস হবে আপনাদের সাথে। তারিখটা ফিক্সড হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আমাদের বিচারক মণ্ডলী কিংবা আমরা যারা আছি আপনাদের প্রতিপক্ষ হিসেবে আমাদেরকে জানানো হয়েছে বা আমাদের মাধ্যমে এটা সিদ্ধান্ত হয়েছে, এটা আপনি প্রমাণ পেশ করবেন। যদি প্রমাণ পেশ করতে না পারেন তাহলে আমরা ধরে নিব আপনারা জাতীয় মিথ্যাবাদী। আপনাদের পিছনে কোনো সুন্নি মুসলমান নামাজ পড়া ঠিক হবে না। আপনি প্রমাণ দিতে হবে আজকে বাহাস হওয়ার কথা 26/5/2024 এই তারিখে বাহাস হওয়ার কথা, এটার একটা নির্ভরযোগ্য প্রমাণ আপনাকে দিতে হবে, অন্যথায় আমরা আপনাকে জাতীয় মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত করব। আর এখানে আমাদের শ্রদ্ধাভাজন জনাব এম এ আহমদ আজাদ ভাই, তিনি আজকে একটা পোস্ট দিয়েছেন এই ডিটেলস ব্যাপারটা নিয়ে, কখন কিভাবে কোথায় আলোচনা হয়েছে। আমি আজাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি এখানে লিখে দিয়েছেন স্পষ্ট করে, দেখেন আমি আপনাদেরকে পরে শোনানোর চেষ্টা করছি। এখানে স্পষ্ট লিখেছেন যে আমরা দুইজন, মানে সাংবাদিক আজাদ ভাই এবং গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, ওনারা দুইজনে লিখেছেন আমরা দুইজন 26 মে দিনের বেলা বাহাসের একটি প্রাথমিক তারিখ নির্ধারণ করি, কিন্তু কোনো স্থান নির্ধারণ হয়নি। এই যে দেখেন কথাটা, এই তারিখটা আলোচনা হয়েছে শুধুমাত্র, এটা আজাদ ভাইয়ের পোস্টে উল্লেখ করা আছে, শুধুমাত্র আজাদ ভাই এবং তাহিরি সাহেবের মাঝখানে। এই তারিখ আমাদেরকে জানানো হয়নি, এই তারিখ আমাদের পক্ষ থেকে ফাইনাল করা হয়নি, আমরা এই তারিখ সম্পর্কে অবগত হয়নি। তাহলে উনি ফিক্সড ধরে নিলেন 26 তারিখে বাহাস। এই যে কথাটা উনি বলে দিলেন জাতির সামনে, বুঝালেন যে আমি আলাউদ্দিন জিহাদি বাহাসে যাইতে রাজি না, করতে মানে পলায়ন করতে চাচ্ছি। আশ্চর্য, আমি দেখলাম ওনার পোস্টের মধ্যে অনেকে বাহাবা দিচ্ছেন। আমি বলছি সিরাজনগরী সাহেব, শিব্বির আহমদ সিরাজনগরী সাহেব, আলাউদ্দিন জিহাদি মারাত্মক চিজ। আমি আপনাকে স্পষ্ট ভাষায় বললাম 26/4/2024 বাহাস হওয়ার কথা। এই বিষয়টা আমাদের পক্ষ থেকে অনুমোদন নেওয়া হয়েছে, সমর্থন নেওয়া হয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডকুমেন্ট দেখাতে হবে, না হয় আপনি জাতীয় মিথ্যাবাদী হিসেবে গণ্য হবেন, জাতীয় মিথ্যাবাদী হিসেবে আপনি গণ্য হবেন, ফাসিক হিসেবে গণ্য হবেন। আর তৃতীয় যে কথাটা সেটা আমি বলবো, গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব আমাদের এই বাহাসের মধ্যস্থতাকারী, এটা আপনাদের দাবি, কিন্তু আমি কখনোই গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব করিনি। তাহিরি সাহেবের মধ্যস্থতাকারী হিসেবে নিয়েছেন আমাদের সাংবাদিক আজাদ ভাই ওনার সহযোগিতার জন্য। এটা এখানে লেখা আছে, দেখেন আমি পরে শোনাচ্ছি। এখানে স্পষ্ট লেখা আছে যে আমাকে সার্বিক সহযোগিতা করেন পীর মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুর, মানে আজাদ ভাই বলতেছেন আমাকে সার্বিক সহযোগিতা করেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর। আমার কাছে তাহিরি হুজুরের আচরণ নিরপেক্ষ মনে হয়েছে, তাই তাকে মধ্যস্থতাকারী হিসাবে আমি গ্রহণ করি। মানে আজাদ ভাই ওনাকে নিয়েছেন ওনার সহযোগিতাকারী হিসেবে, তাহিরি সাহেবকে মধ্যস্থতাকারী হিসেবে আমরা প্রস্তাব করিনি। ওনাকে সহযোগী হিসেবে মধ্যস্থতার মধ্যে আজাদ ভাই নিয়েছেন। তো এখানে তো আপনাদের বাংলা ভাষা বোঝারও তো জ্ঞানের অভাব। যদি একটা পোস্ট লিখলে অনেকগুলো বানান, শিব্বির সাহেব আপনার বাংলা বানান ঠিক হয় না, বাংলা লিখতে পারেন না, বাংলা বানান করতে গিয়ে যে কতগুলি ভুল করেন, আবার আরেকজনের ভুল ধরেন। ভুল তো হবেই, যে বলে তার ভুল হয়, যে লেখে তার ভুল হয়, ভুল হবে, এর মধ্যে সংশোধন, সঠিক পথে যেতে হবে।
আমি স্পষ্ট করে দিলাম, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি যদি মধ্যস্থতায় থাকেন, আজাদ ভাই যদি রাখেন, এখানে আজাদ ভাইয়ের সম্মানে আমরা কিছু বলবো না, কিন্তু আমাদের পক্ষ থেকে তাহিরি সাহেবকে মধ্যস্থতাকারী হিসেবে কখনোই প্রস্তাব করা হয়নি। যদি আজাদ ভাই রাখেন, সেটা আজাদ ভাইয়ের সম্মানে আমরা না করতে পারি না। তবে এখানে একটা কথা, এই পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তৈরি নাকি মাটির তৈরি নাকি নুতফার তৈরি, এই বিষয়ে যতবার যোগাযোগ মেনটেন করার চেষ্টা হয়েছে, ততবার সব সময় আমাদের সাংবাদিক আজাদ ভাই আমার সাথে যোগাযোগ করেছে। তাহিরি সাহেব এই বাহাস সম্পর্কে তিনি একবারও কোনো ধরনের যোগাযোগ মেনটেন করেন না। উনি মধ্যস্থতাকারী হবে কিভাবে? ওনার সাথে তো এই ব্যাপারে আমার কোনো যোগাযোগই নাই, অন্য অন্য বিষয়ে কথা আছে, কিন্তু এই ব্যাপারে উনি মধ্যস্থতাকারী হলে তো যোগাযোগ আপনাদের সাথে করবে, আমার সাথেও করবে। তো উনি তো এই ব্যাপারে কোনো যোগাযোগই নেই। ততএব আপনাদেরকে বলবো, আপনারা যে মিথ্যাবাদী, এটা জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে, একেবারে ক্লিয়ার হয়ে গেছে। আমার কাছে অনেকগুলো ভয়েস রেকর্ড, তারপরে অনেকগুলি মেসেঞ্জারের অনেকগুলি স্ক্রিনশট আছে, যেগুলি আমি এখনও ফ্ল্যাশ করিনি, প্রয়োজনে ফ্ল্যাশ করব। ফ্ল্যাশ করে দিলে আপনাদের চেহারাটা জাতি আরও ভালোভাবে জানবে। অতএব আমার বক্তব্য স্পষ্ট যে 26/4/2024 এই তারিখে বাহাস হওয়ার কথা, এই কথাটাই হলো মিথ্যা। আর এই মিথ্যা প্রচারটা করেছেন একতরফা একচোখা জনাব শেখ শিব্বির আহমদ সিরাজনগরী। ওনারা যে মিথ্যাবাদী, একেবারে আজাদ ভাইয়ের পোস্টের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে। আজাদ ভাই স্পষ্ট লিখেছেন এখানে, কারণ 26 তারিখে বাহাসের কথা আমরা কখনোই সমর্থন করিনি বা আমাদেরকে ওইভাবে জানানো হয়নি। এটা শুধুমাত্র আজাদ ভাই আর তাহিরি সাহেব ওনারা দুইজন আলোচনা করেছেন, তাও প্রাথমিকভাবে। এরপরে এখানে লেখা আছে স্থান নির্ধারণ হয়নি। প্রিয় দর্শক, আপনারা বলেন, যেখানে বাহাস হবে ফিজিক্যালি, ওখানে স্থান নির্ধারণ এখনো হয়নি, তাহলে বাহাসের তারিখটা হলো কিভাবে? যেখানে স্থানই নির্ধারণ হয়নি, কোন জায়গায় বাহাস হবে স্থান এখনো নির্ধারিত হয়নি, কোথায় বসবে এটা নিয়ে আলোচনা চলতেছে, এখানে বাহাসের তারিখ হয়ে গেছে, এটা কি যৌক্তিক? আরেকটা কথা আপনারা খেয়াল রাখবেন, আমরা বারবার আজাদ ভাইয়ের মাধ্যমে এটা বলেছি যে বিষয়বস্তু নির্ধারণ করা হোক। বিষয়বস্তু, আমাদের বিষয় বা আমাদের দাবি হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়াল মাখলুক, নূর, এবং সেই নূরে মুহাম্মাদি থেকে নবীজি সৃষ্টি, নূরের সৃষ্টি, নূরের তৈরি। আর আপনাদের দাবি কি? আপনাদের দাবি হয় নুতফা থেকে, নুতফাতু জাকিয়া যেটা আপনারা বলেছেন, পবিত্র নুতফা থেকে নবীজির সৃষ্টি, অথবা মাটি থেকে, মদিনা শরীফের মাটি থেকে সৃষ্টি। এটাই তো প্রমাণ করতে চেয়েছেন, সেটা আপনাদের লিখিত দিতে হবে। আপনাদের দাবি, আপনাদের বিষয়, এটা আপনারা লিখিত দিতে হবে। আপনারা কি মাটির পক্ষে না নুতফার পক্ষে, কোনটার পক্ষে, এটা লিখিত দিতে হবে। কিন্তু আজ পর্যন্ত, এখন পর্যন্ত ওনারা লিখিত দিতে রাজি হয় নাই। আমি অনেকবার ওনাদের আজাদ ভাইকে করেছি, নক করেছি, ওনারা বলে পোস্টের উপরে বাহাস হবে। পোস্টের ওপরে অনেকগুলো কথা থাকে, সবগুলি কথা তো আর আমাদের বাহাসের মূল বিষয়বস্তু না। বিষয়বস্তু হবে, ওনারা দাবি করেছে মদিনার তিন ও তুরবত বা মদিনার রওজা মুবারকের মাটি দিয়া খামিরা বানাইয়া, এরপরে ওই খামিরা দিয়া জিবরিল আমিন আমার নবীজিকে সৃষ্টি করেছেন, এই কথা নিয়ে হলো আপত্তি। তো নবীজিকে মদিনার মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই কথাটা বিষয় হিসেবে ওনারা দিতে চাচ্ছে না। বিষয়বস্তু ছাড়া কি কোনো বাহাস হয়? আপনারা বলুন, যারা দর্শক আছেন, এখনো উভয় পক্ষের বিষয়, এক পক্ষের বিষয় নির্ধারণ হয়েছে, আরেক পক্ষের বিষয় নাই। বিষয় ছাড়া কি বাহাস হবে? ওনাদের একটা দাবি থাকতে হবে না? সেই দাবিটা তো উল্লেখ করতে হবে। এরপরে আরো বিষয় খেয়াল রাখেন, গতকাল, আজকে তো রবিবার 26 তারিখ, গতকাল 25 তারিখ সকালবেলায় আমাদের আজাদ ভাই, তিনি আমাদের পরম শ্রদ্ধেয় শেখুল মাশায়েখ আল্লামা মুফতি আবু নাসির জিহাদি হুজুরের সাথে কথা বলেছেন। আমিও কথা বলেছি লং টাইম। তো হুজুর আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন, এইভাবে বসো, এই তারিখে বসো, একটা সুন্দর পরামর্শ দিচ্ছেন। মানে ধীরে ধীরে জিনিসটা বসার সুন্দর পরিবেশের দিকে এগুচ্ছে। তো এর মাঝে উনি পোস্ট দিয়ে বলছেন যে আমি নাকি টাল বাহানা করতেছি। টাল বাহানার কি আছে এখানে? তাল বাহানার তো কিছু নাই। আর বাহাসের রিলেটেড কোনো বিষয় তো আপনাদের ফেসবুকে আমি লেখালেখি করি নাই।